তিনি বিরোধিতা করতে লাগলেন। তার বাবা একদিন বলল, ও আমার সন্তান ইব্রাহিম, কিছু মূর্তি নিয়ে তুমি বাজারের মধ্যে বিক্রি করে আসো। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলো নিয়ে যখন তিনি বাজারের মধ্যে রওনা হলেন, টুকরির মধ্যে বোঝাই করে কিছু মূর্তি নিয়ে তিনি বাজারে বিক্রি করবেন। এমতো অবস্থায় নদীর মধ্যে নিয়ে আল্লাহর খলিল পয়গম্বর ওই মূর্তিগুলোকে কয়েকটা চুবানো দিলেন। টুকরিটা নদীর মধ্যে ফালানোর পরে আবার টুকরিটা নিয়ে বাবার সামনে হাজির করা হলো। হাজরতটা করে ডাক দেয়া বলে, সন্তান, তোমাকে দিলাম মূর্তি বাজারে নিয়ে বিক্রয় করার জন্য, আমাদের খোদাকে বিক্রি করার জন্য। তুমি দেখা যায় এই মূর্তিগুলো ভিজা নিয়ে আবার আমার সামনে আসছো। একটার হাত নাই, একটার পা নাই, আবার আর একটার চক্ষু নাই, কান নাই, কি ব্যাপার? হাজরতটা করে ডাক দেয়া বলে, সন্তান রে, এই মূর্তির এই অবস্থা কেন? আমার মাবুদের এমন অবস্থা কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, বাবা, এই মূর্তিগুলো আমার মাথার মধ্যে যখন ছিল, টুকরির মধ্যে যখন ছিল, তখন তারা একে অন্যকে বলা বলি করতে লাগলো, আমি পানি খাবো, আমি পানি পান করবো, এইভাবে তারা ঝগড়াঝাড়ি লাগায় দিছে। হ্যাঁ বাবা, ওই মূর্তিগুলোকে আমি সমুদ্রের মধ্যে টুকরিটা নিয়ে রাখলাম, তারা ইচ্ছা মতো পেট ভরে পানি পান করছে। আদর ঠাকুর বলে, বাবা রে, তুমি কি আমার সঙ্গে মস্কারি করো, মজা করো? এই মূর্তি তো কখনো কথা বলতে পারে না, এই মূর্তি তো কখনো কোনো জবাব দিতে পারে না, তাইলে কেমনে তুমি এই কথাগুলো বললা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সম্বোধন করে বলেন, হে আমার বাবা, এই মূর্তি যদি কোনো উপকারে না আসতে পারে, এই মূর্তি যদি কোনো কথা না বলতে পারে, এই মূর্তি যদি আমাদের কোনো উপকার না করতে পারে, তার জবান দিয়ে যদি কোনো কথা না বলতে পারে, তাহলে কেন এমন মূর্তির পূজা আপনারা করতেছেন? তাহলে কেন এমন মাবুদের পূজা আপনারা করতেছেন যেই মাবুদ দুনিয়ার জমিনে কোনো উপকার করতে পারবে না, কিয়ামতের কঠিন ময়দানেও কোনো উপকার করতে পারবে না? তাহলে কেন নির্বুদের মতো এমন পূজা আপনারা করেন? আজর ঠাকুর রেগে গিয়া তার সাথীবর্গ নমরুদকে বলল, আমার ঘরের মধ্যেই দেখা যায় শত্রু জন্ম হয়ে গেছে। আমার সন্তান ইব্রাহিম, সে দেখা যায় আমার বড় শত্রু। আমি মানুষকে বলি আমাদের দেবদেবীর পূজা করবা, আর সে দেখা যায় তার এক আল্লাহর খুদার কথা মানুষের কাছে প্রচার করে। নমরুদের কাছে যাওয়ার পরে নমরুদ তার আত্মীয় স্বজন, তার মন্ত্রীদেরকে নিয়ে একটা বৈঠক করলো। কি করা যায়, কিভাবে ইব্রাহিমকে দুনিয়া থেকে সরানো যায়, কি করে ইব্রাহিমের এই মিশনটাকে বন্ধ করা যায়। নমরুদের কাছে শয়তান এসে বলল, ওহে নমরুদ, মানুষের সুরত ধরে শয়তান আসলো, এসে বলল, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব। কই, কি পরামর্শ? ওই পরামর্শ হলো, একটা মেলার আয়োজন করবা, ওই মেলার মধ্যে অসংখ্য নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দিবা। ওই জায়গার মধ্যে যদি আল্লাহর খলিল ইব্রাহিমকে নিতে পারো, তাহলে ইব্রাহিমের যে ঈমানী নূর আছে, ওই নূরটা একেবারে নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে যদি মেলার মধ্যে নিতে পারো, তাহলে ইব্রাহিমের ঈমানী নূর নষ্ট হয়ে যাবে, আর আল্লাহর কথা বলতে পারবে না। নমরুদ তাকায় দেখলো, আসলে তো মুরব্বী খুব সুন্দর পরামর্শ দিয়েছে, আসলে তো সে মিস্টার ইবলিস। এই পরামর্শ পাওয়ার পরে দূর দূরান্ত থেকে নর্তকী এনে মেলার মধ্যে ছেড়ে দিল। ইব্রাহিমের সাথী বর্গ গিয়া বলে, হে আমাদের দোস্ত, চলো মেলার মধ্যে যাব। ইব্রাহিম পয়গম্বর বলেন, সাথী বর্গরা রে, আমি হলাম অসুস্থ, ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, কারণ আমি হলাম অসুস্থ। মুফাসসিরিনে কেরাম বলেন, পয়গম্বরেরা তো কখনো গুনাহ করে না, মিথ্যা বলে না, তাইলে তিনি তো ভালো মানুষ, কেন অসুস্থর কথা বললেন? ইন্নী সাকিম মানে আমি অসুস্থ। এই অসুস্থ কালবি অসুস্থ না, এই অসুখটা হলো তিনি শারীরিক অসুস্থ, তিনি মানসিক অসুস্থ। কারণ তারা তার সমাজের ভিতরে অসংখ্য গণিত মানুষ মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে বরদাস্ত করতে পারে না, এই জন্য তিনি টেনশনে পড়ে গেলেন। আহারে, কি করে এই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, কি করে আল্লাহর দাওয়াত তাদেরকে দেওয়া যায়, কি করে তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানানো যায়, কি করে তাদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া যায়, এই টেনশনে তিনি অসুস্থ হয়ে গেলেন। এদিকে সবাই
সবাই মেলার মধ্যে চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরের মধ্যে যায়। ওই ঘরের মধ্যে ছিল 360টি মূর্তি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে একটা কুরআন নিয়া 360টি মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তির মধ্যে তিনি কুরআনটা রেখে দিলেন। কুরআনটা রাখার পরে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। সবাই মেলার মধ্যে যায় নাচ গান করে মদ পান করার পরে তারা যে পাপ কর্ম করেছে তারা মাবুদের সামনে আসছে। তাদের মাবুদের করে ঈশা দেখে, আহারে আমাদের মাবুদের কেমন অবস্থা কে করলো। সবাই মূর্তির ঘরে আসছে পাপ থেকে পরিধান পাওয়ার জন্য, পাপ মোছার জন্য। মূর্তির সামনে আয়েশা দেখে পুরো মূর্তি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আহারে একে অবস্থা করলো, আমাদের মাবুদের এই দশাটা কে করলো। তারা বলা বলি করতে লাগলো, এই অবস্থাটা একমাত্র আজরের সন্তান ইব্রাহিম করেছে। কে করছে? আজরের সন্তান ইব্রাহিম ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। তারা ইব্রাহিমের কাছে গিয়া বলে, ইব্রাহিম রে, মেলার মধ্যে তুমি যাও নাই, তুমি নিশ্চয়ই কাজটা করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তোমাদের বড় মূর্তিকে গিয়ে জিজ্ঞাসা করো, কারণ বড় মূর্তির কাঁধের মধ্যে কুরআনটা আছে। জিজ্ঞাসা দেখো হে নাকি হয়তো ভাঙতে পারে। সবাই বড় মূর্তির কাছে যাওয়ার পরে আবার ইব্রাহিমের কাছে চলে আসছে। এসে বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো মূর্তি একে অন্যকে কোনো ক্ষতি করতে পারে না। মূর্তি তো তার জবান লড়াইয়া কথা বলতে পারে না। আমাদের হাতে গড়া আমাদের মাবুদ, আমরা আমাদের নিজের হাতে দেবদেবী বানায় ওদের পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তোমরা তোমাদের দেবদেবী তোমাদের কথা কোনো কথা শুনে না, তোমরা তাদেরকে কথা বললে কোনো কথার উত্তর দেয় না, তাহলে কেন এমন মাবুদের পূজা তোমরা করবা? এক আল্লাহর পূজা করবা, অন্য কারো পূজা করা এই জমিনে চলবে না। তারা রেগে গেল। তারা রেগে গিয়া তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আবার দুনিয়া থেকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। এখানে একটা পয়েন্ট, যদি কোনো মানুষ কেউ নিয়ায় থাকে, যদি সে যুক্তি দিয়ে তার সাথে না পারে, তাহলে ওই মানুষ কি করে? রেগে যায়। রেগে গিয়া তার সাথে শত্রুতা করে। কারণ হাদিসে আসছে, আল গাদাবু ইয়াকুল আকলা, মানুষের যখন রাগ এসে যায় তখন তার জ্ঞানকে সে খেয়ে ফেলে। রাগ মানুষের জ্ঞানকে খেয়ে ফেলে। তখন নমরুদ যুক্তি দিয়ে পারে না ইব্রাহিমের সাথে। তারা সিদ্ধান্ত করলো, এবার ইব্রাহিমকে আমরা আগুনের মধ্যে ফেলে দিব। দূর দূরান্ত থেকে লাকড়ি সংগ্রহ করা হলো। সিরিয়া থেকে লাকড়ি আনছে, আনার পরে ইব্রাহিমকে ওই গাছের মধ্যে, ওই আগুনের মধ্যে ফেলে দিবে। ইতিহাস বললিকেন এমন পরিমাণ আগুন তারা উৎপন্ন করেছে, জ্বালাইছে, আকাশের দিকে পাখি পর্যন্ত ওরা বন্ধ করে দিয়েছে। সিরিয়াতে কাঠ সংগ্রহ করে একটা জায়গার মধ্যে তারা আগুন ধরাইছে। ওই জায়গার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিমকে তারা ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর জমিনে যতই মানুষ তোমাদেরকে অন্যায় ভাবে পাপাছা অন্যায় ভাবে কারো উপরে যদি কেউ অপবাদ দেয়, অন্যায় ভাবে যদি কারো মাল আত্মসাৎ করে খায়, কারণ তারা হলো শয়তানের বন্ধু। আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যতই চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহর কাছে সমস্ত চক্রান্ত নিতান্তই দুর্বল। কারণ কোন মানুষ যদি হকের পথে থাকে, কোন মানুষ যদি আল্লাহর পথে থাকে, কোন মানুষ যদি সঠিক পথে থাকে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাকে সাহায্য করব। আমি আল্লাহ আমার কুদরত দ্বারা তাকে সাহায্য করব। তারা চক্রান্ত করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। নমরুদ আগুন জ্বালানো, নমরুদ দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করার পর একটা জায়গার মধ্যে আগুন জ্বালাইছে। একটা চড়ক গাছের মধ্যে বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিমকে তারা আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনের মধ্যে তারা ফেলে দিবে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
ইব্রাহিমকে তারা আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন রে, আমার ইব্রাহিমকে তুমি জ্বালাইবা না, আমার ইব্রাহিমকে তুমি স্পর্শ করবা না। আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায়। তাফসীর কারকগণ লিখেন, আল্লাহ যদি বলতেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয় না, হে আগুন তুমি একেবারে ঠান্ডা হয়ে যাও। তাফসীর কারকগণ লিখেন, দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত, দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত, আর আগুনের উত্তপ্ত হতো না। এই জন্য রব্বুল আলামিন শুধু বলেছেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম যখন আগুনের মধ্যে তারা ফেলে দিল, আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন এয়ার কন্ডিশন হইবা, আবার এমন এয়ার কন্ডিশন হইও না যে এয়ার কন্ডিশনের কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়, আমার ইব্রাহিমের জন্য শান্তি এবং নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুনটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা রেখে চলে যায়। 40 দিন পরে যখন নমরুদ তার সাথী বর্গ নিয়ে আসে, আসরে আজরের ছেলে ইব্রাহিম তো এবার পুরে চাইকাই হইছে, সবাই দেখার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আগুনটা স্তমিত হলো, আগুনটা নিভে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে তাকায় দেখেন সবাই উপস্থিত, সবাই ইব্রাহিমকে দেখে আর সহ্য হয়ে যায়। আহারে আজরের ছেলে ইব্রাহিম তো দেখা যায় জ্বলে না, তার চেহারা আগে যে সুন্দর ছিল, আগুন থেকে বাহির হওয়ার পরে শত শত গুণ তার চেহারা আরো সুন্দর হয়ে গেছে।